আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগত। আমি আজকে আলোচনা করব স্ত্রী যে সকল কারণে স্বামীকে তালাক দিলে স্বামী চাইলেও আইনগত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, অথবা আইনগতভাবে স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার যেটা আইনগতভাবে কিছু অধিকার তৈরি হয়ে যায়, সেই অধিকার বলে যদি স্ত্রী তার স্বামীকে তালাক দেয়, তাহলে বাংলাদেশের আইনি প্রেক্ষাপটে সেই স্ত্রীকে আর দাম্পত্য জীবন পুনরুদ্ধার অথবা স্ত্রীকে কোনোভাবে সামাজিক হোক আইনগতভাবে হোক বা অন্য কোনোভাবে একেবারে সত্যিকার অর্থে কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, অথবা স্ত্রীর এই বিষয়ে বলতে গেলে কোনো ধরনের প্রশ্নই করা যাবে না যে তুমি কোন কারণে আমাকে তালাক দিয়েছ। আসলে আমাদের সমাজে স্বামী স্ত্রী তালাকের বিষয়টা একটা ব্যাধি হিসেবে কাজ করে। যেমন স্ত্রী কারণে অকারণে স্বামীকে তালাক দেয়, আবার স্বামীও স্ত্রীকে কারণে অকারণে এমন কোনো ঘটনার সম্মুখীন করে যে স্ত্রীকে বাধ্য করা হয় এসব দায়িত্ব পালন করার জন্য, এসব কাজ করার জন্য। আসলে স্ত্রী ন্যায় বিচার থেকে যখন বঞ্চিত হয়, তখন নিজের মতো করে একটা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং সেই মুহূর্তগুলোতে আপনাদের জানা উচিত যে প্রকৃতপক্ষে কোনভাবে বা কীভাবে তালাকটা প্রদান করলে আপনারা আইনিভাবে আপনারা একটা ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, এবং এই জটিলতাগুলো আপনাদের সামনে সাবলীলভাবে সমাধান করার চেষ্টা করতেছি। দেখেন, মুসলিম আইন অর্থাৎ ডিসোলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট, এই আইন যেটা 1939 সালে হয়, সেই আইনের কাবিননামার, আর সেই আইনে বলা আছে যে কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত ক্ষমতা অনুযায়ী, আপনাদের আমি সবসময় একটা বিষয় বলেছি যে আপনি কাবিন করার সময় দেখবেন যে 18 নম্বর কলাম, এটা 18 নম্বর কলাম আছে, সেই 18 নম্বর কলামে স্পষ্ট করে বলা আছে যে আপনি আপনার স্ত্রীকে তালাকের ক্ষেত্রে কোন কোন অধিকার দিচ্ছেন, অথবা কোন কোন অধিকার বলে আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে। যদি এমন হয় যে মুসলিম আইন যেটা 1939 সালে একটা আইন হয়, যে আইনটাতে 18 নম্বর ক্লোজটা সংযুক্ত করা হয় এবং 18 নম্বর ক্লোজে কাবিননামার 18 নম্বর ক্লোজ অনুযায়ী স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। এখন এই জায়গায় যে ক্ষমতা দেওয়া হয়েছে, এবং এটাকে এমনভাবে বলা যায় যে সে তার স্বামীর কাছে আইনিভাবে তালাক দাবি করতে পারে যে আপনি আমাকে তালাক দেন, এবং এই ঘটনা যদি সত্যি সত্যি ঘটে, স্বামীও এই ক্ষেত্রে না করতে পারে না যে না, আমি তোমাকে তালাক দিতে পারবো না। এটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী। এখন এর মধ্যে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলা, যেমন স্বামী যদি 4 বছর ধরে নিরুদ্দেশ থাকে, 2 বছর ধরে ভরণ পোষণ না দেয়, 5 বছরের বেশি কারাদণ্ড ভোগ করে, এবং তার যদি কোনো ধরনের যৌন সমস্যা হয় বা বড় ধরনের কোনো রোগ হয়, তাহলে শারীরিক এবং মানসিক বড় ধরনের রোগ এবং শারীরিক এবং মানসিক কোনো ধরনের নির্যাতন করে স্ত্রীকে, তাহলে তার স্ত্রী তাকে তালাক দিতে পারবে আইনগতভাবে। এখন কথা হচ্ছে যে এই স্ত্রী যে সকল কারণে স্বামীকে আইনিভাবে তালাক দিতে পারবে, তা আমি আরেকটু ধাপে ধাপে আলোচনা করি, তাহলে আপনাদের সামনে আরও ক্লিয়ার হবে। দেখেন, বিবাহ বিচ্ছেদ আইন 1939 অনুযায়ী বলা হয়েছে যে স্বামী যদি 4 বছর ধরে কোনো নিরুদ্দেশ থাকে, যেমন যে হঠাৎ করে স্বামী 4 বছর ধরে সে জীবিত আছে না মৃত আছে কোনো ধরনের খোঁজখবর নিচ্ছে না, স্বামী কোথায় আছে তার স্ত্রী ভালোভাবে অবগত না, 4 বছর হয়ে গেছে, ইচ্ছা করলে তার স্বামীকে সে তালাক দিয়ে অন্যত্র চলে যেতে পারবে। এক্ষেত্রে তার স্বামী কিছুদিন পরে ফেরত এসে
যদি দাবি করে যে তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন, বা সে যদি বিয়েও করে ফেলে, ওই জায়গায় গিয়া দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের দাবি দাওয়া করতে পারবে না। আরেকটা হচ্ছে ভরণ পোষণের একটা ব্যাপার আছে। যদি 2 বছর যাবৎ স্ত্রীকে কোনো ধরনের ভরণ পোষণ না দেয়, এটা কিন্তু আমি বলতেছি বিবাহ বিচ্ছেদ আইন 1939 অনুযায়ী এই কারণগুলোতে স্ত্রী তার স্বামীকে তালাক দিলে কোনো ধরনের সে পরবর্তীতে তার স্ত্রীকে দাবি করতে পারবে না, কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। যদি 2 বছর ধরে ভরণ পোষণ না দেয়, তখন তার স্বামীকে সে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে ফেলতে পারবে। যদি কারাদণ্ড হয়, 7 বছরের বেশি কারাদণ্ড হলে তার স্বামীকে সে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে ফেলতে পারবে। একেবারে স্পষ্ট আইনিভাবে 7 বছর যদি কারাদণ্ড হয়, তার স্বামীকে সে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে নতুন করে দাম্পত্য জীবন শুরু করতে পারবে। যৌন অক্ষমতা যদি এমন হয় যে বিবাহের পরবর্তীতে বোঝা যাচ্ছে যে স্বামীর যৌন অক্ষমতা আছে, এই বিষয়টা হতে পারে হয়তো এই বিষয়ে গোপন রোগ, অনেকে বলতে পারে না, চিকিৎসা নিলেও ভালো হয় না। এখন যদি স্ত্রী এই ক্ষেত্রে বলে যে আমি না সংসার করব না, আমি সংসার করবো, এটা ওনার একেবারেই ব্যক্তিগত অধিকার, যে বিষয়টা যেহেতু ব্যক্তিগত, এবং এই ক্ষেত্রে আইন তাকে অধিকার দিয়েছে। তুমি যদি ব্যক্তিগত অধিকার বলে ইচ্ছা করলে তোমার স্বামীকে তুমি সেপারেশনে যে তালাক দিয়ে অন্যত্র তুমি বিয়ে করতে পারবা। এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে এই দাম্পত্য জীবন পুনরুদ্ধার বা তাকে কোনো ধরনের দাবি দাওয়া পেশ করতে পারবেন না। এবং মানসিক ভারসাম্যহীনতা, স্বামী যদি 2 বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় থাকে, অর্থাৎ উন্মাদ বা পাগল হয়ে যায়, অথবা তার ভিতরে সে যদি মারাত্মক কোনো ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ধরেন কুষ্ঠরোগ থেকে শুরু করে আপনার ছোঁয়াছুঁয়ি যেই রোগগুলো আছে, এমন বড় ধরনের কোনো খারাপ রোগে আক্রান্ত হলে ইচ্ছা করলে সে তার স্বামীকে তালাক দিতে পারবে। এই ক্ষেত্রে আইনিভাবে তাকে বা সামাজিক বা যে কোনোভাবেই স্ত্রীকে চাপ দিয়ে আবার সংসার শুরু করার জন্য বা চাপ দিয়ে আবার সংসারটা টিকিয়ে রাখার জন্য কোনোভাবে চাপ দেওয়া যাবে না। এবং নির্যাতন, যদি স্ত্রীকে কারণে অকারণে স্বামী নির্যাতন করে যৌতুকের জন্য, অথবা কি বলে এটাকে, আপনার মানসিকভাবে অসুস্থ হয়ে যদি নির্যাতন করে, মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে যদি মাদক সেবন করে কারো স্ত্রীকে কেউ মারধর করে, তো এক্ষেত্রে স্ত্রী চাইলে মাদকের সাথে সংশ্লিষ্ট আছে বইলা তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারবে। এক্ষেত্রে স্ত্রীকে কোনোভাবেই বাধ্য করা যাবে না আবার সংসারে ফিরে আসার জন্য। এবং দ্বিতীয় দেখেন এই জায়গায় একটা বিষয় আছে যে স্ত্রীর অনুমতি না নিয়ে যদি, স্ত্রীর অনুমতি বলতে এটা আইনি আরেকটা বিষয় আসছে যে হাইকোর্ট থেকে এটা রায়ের মাধ্যমে বলা হয়েছে যে দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়াই আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়াও একটা আপনি কেন বিয়ে করবেন সেটা আপনি গ্রাম্য আদালতে আরবিট্রেশন কাউন্সিলে আপনি পেশ করতে হবে। এই পেশ করার পরবর্তীতে গ্রাম্য আদালত যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। কিন্তু এই দ্বিতীয় বিবাহের কারণে আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে চাইলে তার অধিকার আছে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যাওয়া। এই অধিকারটা কিন্তু খর্ব হয় নাই। তার মানে 1939 সালের যেই বিবাহ বিচ্ছেদ আইন, সেই বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী যে আপনার স্ত্রী, আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন, আপনার প্রথম স্ত্রী চাইলে আপনাকে তালাক দিয়ে চলে যেতে পারবে, যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করছে, আমি এই ক্ষেত্রে আমি থাকবো না তার সংসারে, এক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে না। এখন কথা হচ্ছে যে সে অনেকে প্রশ্ন করে যে স্যার, যদি আমার স্ত্রী আমাকে তালাক দেয় তাহলে কি সে কাবিনের টাকাটা পাবে কিনা। দেখেন, আপনি তালাক দেন আর আপনার স্ত্রী তালাক দেয়, আপনি তাকে কাবিনের টাকা দিতে বাধ্য এবং 3 মাসের ভরণ পোষণ দিতে বাধ্য। এবং আপনার সন্তান নাবালক অথবা স্ত্রী সন্তানের ক্ষেত্রে কন্যা সন্তান হচ্ছে 9 বছর, পুত্র সন্তান হচ্ছে
7 বছর, এই সন্তানরা যদি ওনার কাছে থাকে, আপনার স্ত্রীর কাছে থাকে, আপনি আইনগতভাবে তাদেরকে ভরণ পোষণ দিতে বাধ্য, এবং আপনি তালাক দেওয়ার পরবর্তী 3 মাস আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিতে বাধ্য। পাশাপাশি আপনি তার কাবিনের যে পাওনা টাকা, ওই টাকাটা তাকে অবশ্যই দিতে হবে। এবং আরেকটা বিষয়, জরুরি বিষয় হচ্ছে, আপনাকে আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দেয়, তো এই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি উভয়ের সম্মতিতে আপোস করতে চান তাহলে আপোস করা যাবে, তা না হলে আপোস কোনোভাবেই করা যাবে না। এবং পরবর্তীতে আপনি আপনার স্ত্রীকে আপনার যদি তার সাথে আলোচনা সাপেক্ষে আপনার কাছে সে আসতে চায়, তাহলে শরীয়তের বিধান এবং রাষ্ট্রীয় বিধানের ভিতরে কিছু পার্থক্য আছে। আপনারা এক্ষেত্রে আপনারা যেহেতু আমরা মুসলিম, আমরা শরীয়তের বিধানটাকেই প্রাধান্য দিব। শরীয়ত অনুযায়ী যেভাবে আপনার স্ত্রীকে আপনি ফেরত পেতে পারেন, সেই অনুযায়ী আপনি একজন মাওলানা অথবা একজন মুহাদ্দিসের সাথে আলাপ করে আপনি সিদ্ধান্ত নিতে হবেন। আমার আজকের আলোচনা ছিল হচ্ছে স্ত্রী কোন কোন কারণে তালাক দিলে স্ত্রীকে আপনি আপনার সংসারে আবার ফিরে আসতে আইনি এবং সামাজিকভাবে বাধ্য করতে পারবেন না, সেই বিষয়টা আমি আলোচনা করেছি। আপনি আপনার স্ত্রী যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, আপনি ভদ্রচিত্তভাবে চেষ্টা করতে হবে যে আপোসের মাধ্যমে এটা সমাধান করা। যদি আপোসের মাধ্যমে সমাধান না হয়, তাহলে আইনগতভাবে কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত না, যেহেতু সে তার আইনি অধিকার বলেই সেই সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, আরও জানতে চাইলে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।